আসসালামু আলাইকুম। নিয়ে আসছি আরও একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও। কেমন আছেন সকলে? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি খুব ভালো আছি। আপনারা ভালো আছেন কিনা কমেন্টে জানাবেন। দেখে তো বুঝতে পারছেন আজকে বাঙালির আবেগ, ভালোবাসা সব আছে এই খাবারে। সন্ধ্যা হলে এই খাবার খেতে কারো ভালো লাগে না এমন বাঙালি খুঁজে পাওয়া যাবে না। রমজান মাস আসলে তো কোনো কথাই নাই, এই খাবার খেলেও গ্যাস হয় এমন মানুষও কম। তো আপনারা তো বুঝেই গেছেন এখন কি হবে। এখন হবে ঝাল ঝাল করে মুড়ি মাখা। ভয়েস ওভার দিতে মনে হচ্ছে আমার পানি পড়তেছে জিহ্বা দিয়ে। যাই হোক, বাঙালি মানেই হলো এইসব খাবারের প্রতি অনেক বেশি লোভী, আকর্ষণ। আর এই বড়াগুলো অনেক বেশি মজা ছিল, সত্যি মজা ছিল। দিনাজপুরে একটা পেঁয়াজি পাওয়া যায়, আমরা এটাকে বলি বড়া। আর যেটা পেঁয়াজি পাওয়া যায় সেটা শুধুই পেঁয়াজ হবে বেশি, ডালটা হবে কম, সেটাকে বলি পেঁয়াজি। কিন্তু ঢাকায় তো সবগুলোকেই বলে পেঁয়াজি। দিনাজপুরে পেঁয়াজি আলাদা, বড়া আলাদা। তো দিনাজপুরে যে পেঁয়াজিটা পাওয়া যেত, এই পেঁয়াজির মতো কিছুটা টেস্ট এই বড়াতে আছে। মনে হচ্ছে পেঁয়াজের সংখ্যাটা একটু বেশি, যেহেতু এখন পেঁয়াজের দাম কম। তো আমি ওই ছোটোবেলার ওই পেঁয়াজির একটা ফিল পাইছি। আর ওই পেঁয়াজি আমার ছোটোবেলায় বেশি ভালো লাগতো বড়ার থেকে বেশি। আর বাঙালি মানে বিকেলবেলা হচ্ছে ছোলা বা ঘুগনি, আলুর চপ, ডিমের চপ, বড়া, বেগুনি এইসব দিয়ে সুন্দর করে মুড়ি মাখা, সাথে হবে ঝাঁজ ওঠানো সরিষার তেল, পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা দিয়ে খুব মজাদার লোভনীয় করে মেখে সবাইকে বাটিতে করে দেয়া বা এক বাটি থেকেই খাওয়া। এটা ছিল আগে ছোটোবেলায় প্রায় প্রতিদিনেরই নাস্তা মোটামুটি, আর না হলে অন্য কিছু আর কি। তো এই খাবার দেখলে জিভে পানি আসবে না বা খেতে ইচ্ছা করবে না এমন বাঙালি খুবই কম। আর যে সুন্দর করে মাখাচ্ছি, বড়াগুলো ভেঙে নিচ্ছি, তারপরে চপগুলো ভাঙলাম, এখন দিয়ে দিব। এখন আর একটু নাড়াচাড়াই নেব, মানে সব কিছু মিক্সড করে নেব। মিক্সড করে নেওয়ার পর এর মধ্যে দিব লবণ, সরিষার তেল, পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা তো কাটা আছে, সেগুলো দিয়ে ভালো করে মেখে নেব। বড়াগুলো গরম তো একটু শক্ত শক্তই আছে, আর বড়া একটু শক্ত না হলে ভালো লাগে না। এটা কার কার পছন্দ আর কার কার খেতে ইচ্ছা করলো কমেন্ট করবেন, ঠিক আছে? এই যে দেখেন অনেকগুলো সরিষার তেল দিতে হবে। আর এভাবে কড়া মেপে সরিষার তেল কিন্তু আগেকার দাদি নানি মারা দিত। আর এভাবে সরিষার তেল দিলেই না আমি মাপ বুঝি। আমি যে ঢেলে দিলে ওটাও বুঝি, কিন্তু আমার এভাবে দিলেই ভালো লাগে। মনে হয় হাত দিয়ে মাখাইলে হাতের একটা ভালোবাসা ওই খাবারের সাথে লাগলো, ভালো হয় মনে হয়, নিজে থেকে স্যাটিসফ্যাকশন কাজ করে যে হ্যাঁ ঠিক আছে খাবারটা। তো এখানে চানাচুরও দিতে চাচ্ছিলাম, আমাদের চানাচুর দেওয়ার কথা মনে ছিল না। আমরা যেহেতু অনেকজন খাবো এই জন্য বেশি মুড়ি, আবার ভাবিয়ান না এগুলো আমি একাই খাইছি। বিশ্বাস করেন মুড়ি মাখাটা এত বেশি মজা হয়েছিল। আমি মাখাচ্ছি দেখে বলতেছি না, আমি হলাম এই দেখেন এটা হচ্ছে আর্টিস্ট। আর এতক্ষণ তো দেখলেন আর্টিস্টের আর্ট। সত্যি খাবারটা অনেক বেশি মজা হয়েছিল। আর এত সুন্দর করে মাখাইছিলাম, সত্যি মনে হচ্ছে এখন আরবার খাবো। আর এটা যেহেতু সন্ধ্যার খাবার, সবাই অনেক মজা করে খাইছিলাম। আর সবাই সন্ধ্যায় একটু ভাজা পোড়া মানেই হচ্ছে আত্মতৃপ্তি কাজ করে। বাঙালি তো ভাই, বাঙালি মানে ভাজা পোড়া, গ্যাস যেগুলো খাওয়া যাবে না, স্বাস্থ্যের জন্য ক্ষতি, সেগুলাই আমাদের পছন্দ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যার খেতে ইচ্ছা করছে সবাই এখান থেকে একটু একটু করে খেয়ে নেবেন, নাহলে তো ভাগে পাবেন না। আল্লাহ হাফিজ।